সালাম আলাইকুম। একটা কথা আপনাকে বলে ভিডিওটা শুরু করি। তাহলে এই ভিডিওটা যারা দেখবেন, আমি দায়িত্বের সাথে বলছি, আপনাদের গুনাহ এই ভিডিওটা শেষ হওয়ার পরে আর থাকবে না। আপনাদের জীবনের ১ম দিন হবে আজকে। আপনারা কেমন যেন মায়ের পেট থেকে বের হবেন। আপনারা একদম নবজাতকের মতো হবেন। হ্যাঁ, আমি দায়িত্বের সাথে বলছি, যারা ভিডিওটা শুরু করেছেন এবং চান যে আমার গুনাহ মাফ হয়ে যাক, কথা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাকে যেভাবে তাওবা করতে বলবো, যে দোয়াটা পড়তে বলবো, শুধু আমার সাথে মিলায়া মিলায়া আপনার মুখ এবং অন্তর সহ পড়বেন, জিন্দেগির গুনাহগুলো খতম হয়ে যাবে। হ্যাঁ, বানায়া বলছি না, যদি বানায়া বলি আল্লাহ উপরওয়ালা আছেন, তিনি আমাকে শাস্তি দিবেন। আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, হ্যাঁ আপনার গুনাহ মাফ হবে, কিন্তু দেখা যায় আপনি রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই। এই ফরজগুলো এখন কিভাবে আদায় করবেন সেটা আপনাকে ওলামায়ে কেরাম থেকে জেনে সেটা আদায় করতে হবে, বাকি গুনাহ মাফ হয়ে যাবে। দেখা যায় আপনি কারো থেকে টাকা মেরে খেয়েছেন, বা কাউকে কষ্ট দিয়েছেন, বা অন্যের সাথে আপনি খারাপ আচরণ করেছেন, এই গুনাহ মাফ হয়ে যাবে। বাকি এই যে টাকা নিয়েছেন, গীবত করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এগুলো এখন কিভাবে তাকে ফেরত দিবেন, কিভাবে তাকে বলবেন, ক্ষমা চাইবেন, সেটা আপনাকে আপনার মতো করে আদায় করতে হবে। বাকি আপনার গুনাহ কিন্তু আজকের পরে আর থাকবে না। আমি বিষয়টা বোঝাতে পারি নাই, তাই আবার এক লাইনে একটা কথা বলতে চাই, তা হলো এই ভিডিওতে যে আমল আমি বলবো সেটা আপনি করবেন। আপনার গুনাহের আমলনামা যদি আল্লাহ আপনাকে দেখান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার গুনাহের আমলনামায় কোনো গুনাহ বাকি নাই, কোনো গুনাহ বাকি নাই। আল্লাহর নামে আপনি কোরবান হয়ে যান, আল্লাহর জন্য জীবনটা আপনি উৎসর্গ করে দেন, কারণ ওই আল্লাহ কত দয়ালু। একটা ছোট্ট হাদিস আপনাকে শোনাই, এই হাদিসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার গুনাহের কোনো অস্তিত্বই নাই, গুনাহের কোনো নামগন্ধই নাই। হুম আল্লাহ তাআলা এই যে ডান কাদের যে ফেরেশতা, তাকে অর্ডার করেছেন, আমার বান্দা যখন ঘুমাইবে তুই ঘুমাবি না, কি করবি? আমার বান্দার একটা সওয়াবের বিনিময়ে 10টা গুনাহ কেটে দিবি। হুম তো আপনি যখন ঘুমান রাত্রে, হয়তো 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমান, এই 8 ঘন্টা 10 ঘন্টা তো আপনি আমল করেন না, ঘুমায় থাকেন। তো এই ডান কাদের ফেরেশতা একটু অবসর পান, একটু সুযোগ পান। তো এই অবসর সময় সে কি করে, আপনার নেকির খাতা থেকে আপনার নেকির খাতা বের করে, নেকির খাতা বের করে একটা নেকি কাইটা দেয়, একটা নেকি কাইটা দেয়, আবার গুনার খাতা বের করে, গুনার খাতা থেকে এরকম 10টা গুনাহ কাইটা দেয়। তো এভাবে আপনার গুনাহ যদি 1000 হয়, আপনার সওয়াব কাটা হয় 100, আর আপনার গুনাহ কাটা হয় মাত্র 100 কাটা হয় সওয়াব, গুনাহ কাটা হয় 1000। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এভাবেই আপনাকে পবিত্র করেন গুনাহ থেকে। দেখুন, কোনো মা চায় না, কোনো বাবা চায় না তার দুধের বাচ্চাটা, তার আদরের সন্তানটা ধুলায় মিশ্রিত থাকুক, পেশাবে পায়খানায় একাকার থাকুক। কোনো মা বাপ চাইবে না এটা। সন্তান যতবার অপরিষ্কার হয়, যতবার খেলায় ধুলায় নিজের শরীর জামা কাপড় নোংরা করে ফেলে, বাবা মা ঠিক ততবার সন্তানকে ধুয়ে দেয়, ততবার সন্তানের জামা কাপড় পরিষ্কার করে দেয়। আমি কি বেঠিক বলেছি? সন্তানের কি বলতে হয় যে মা আমি পেশাব করেছি, মা আমি পায়খানা করেছি? সন্তান তো বলতেই পারে না, দুধের বাচ্চা, ঠিক না? তো সন্তান বলতে পারুক বা না পারুক, মা বাবা তার মন থেকে এটা করে দেয়। আমার আদরের বাচ্চা, ওকে বলতে হবে কেন? আমি বেঁচে আছি কেন? আরে আমার সন্তান আমার কাছে খানা চাইবে কেন? আমি আছি কি জন্য? আমার সন্তানকে আমি ঠিক সময়ে খাবার দিব, আমার সন্তানকে আমি ঠিক সময় ঘুম পাড়িয়ে দিব, আমার সন্তান অসুস্থ হলে তাকে আমি হাসপাতালে নিয়ে যাব। এটা তো আমার দায়িত্ব, এটা আমার করতে ভালো লাগে। হুম তো ঠিক তেমনি আল্লাহ তাআলার কোনো বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, তো এই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তো 7 গুণ মাফ হয়ে যায়।
যদি ক্ষমা নাও চায় বানায় বললে আল্লাহ উপরওয়ালা আছে আমাকে শাস্তি দিবে, যদি ক্ষমা নাও চায় আল্লাহ উপরওয়ালা আছে আমাকে শাস্তি দিবেন তিনি। বান্দা যদি গুনাহ করে আল্লাহকে ভুলে থাকে, ক্ষমা নাও চায়, ওই উপরওয়ালা কোনো না কোনো বাহানায় কোনো না কোনো অজুহাতে বান্দারে মাফ করতে থাকে। তাইলে বলেন আপনি আল্লাহর কাছে আজকে মাফ চাইবেন, আল্লাহ আপনারে মাফ করবে না? বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চাইলে, আরে বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চাইলেও আল্লাহ বান্দারে মাফ করতে পছন্দ করে, মাফ করে দেন। আর আপনি ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দুহাত তুলে ভিক্ষা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আর ওই আল্লাহ আপনারা মাফ করবে না? হ্যাঁ, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কোরআন হাদিস মিথ্যা প্রমাণিত হবে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান আর আল্লাহ আপনারে মাফ না করে। কে কি বলল না বলল সেদিকে কান দিয়েন না। একটা কথা বলে রাখি, শোনেন, মাথায় সেভ করে রাখবেন, অন্তরে মনে রাখবেন, অন্তরে স্মরণে রাখবেন, ওই আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য বসে নাই, বরং ওই আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন। যিনি আপনাকে মাফ করতে চান, যিনি আপনাকে ক্ষমা করতে পছন্দ করেন, তার কাছে আপনি মাফ চাইবেন, তিনি আপনাকে মাফ করে দিবেন। দ্যাটস এনাফ। এটাই সিস্টেম, এটাই নিয়ম, এটাই নীতি। হ্যাঁ, তিনি আল্লাহ হলেন শাস্তিদাতা, আল্লাহ হলেন কঠোর, তবে সেটা হবে পরকালে, এই দুনিয়ায় না। এই দুনিয়ায় যতক্ষণ আপনার শ্বাস আছে ততক্ষণ আপনি আল্লাহর প্রিয়, ততক্ষণ আপনি আল্লাহর কাছে বললেই হলো আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনারে মাফ করে দিবেন। একবার শুধু বলবেন আল্লাহ মাফ চাই, একবার শুধু বলবেন আল্লাহ আর গুনাহ করতাম না, আল্লাহ আপনারে মাফ করে দিবেন। আপনি বলবেন হুজুর বললেই হইলো আপনার কথা, আমি মাপ চাইবো আবার গুনাহ করব আবার মাপ চাইবো, এটা কি খেল তামাশা নাকি? ভাই, এটা খেল তামাশাই। এটা এমনই, ক্ষমার সিস্টেমটাই আল্লাহ এমন করে বানাইছেন, কিন্তু এর কথা শুনতে শুনতে, ওর কথা শুনতে শুনতে আপনি এই বিষয়টা এলোমেলো করে ফেলেছেন, যে মাপ চাইবো আবার গুনাহ করব, মাপ চাইবো আবার গুনাহ করব, এটা তো কেমন দেখা যায় না? কিন্তু না, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এইভাবে আপনাকে কেউ খোলাসা করে বলবে না হয়তো। আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন, আমি দায়িত্বের সাথে বলছি, আপনি বারবার গুনাহ করবেন, বারবার ক্ষমা চাইবেন, এটাই নিয়ম, এটাই আল্লাহ তাআলা আপনার থেকে চান। আপনি একদম ফেরেশতা হয়ে যান, আপনি আল্লাহ তাআলার কাছে একদম নবীদের মতো হয়ে যান, সেটা আল্লাহ তাআলা চান না। একটা হাদিসের মর্ম কথা বলি, আল্লাহ বলেন বান্দা তুই গুনাহ করবি আমি তোরে মাফ করব, 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 তুই গুনাহ করতে থাকবি আমি তোরে মাফ করতে থাকবো, দেখি তুই বেশি বেশি গুনাহ করতে পারিস না, আমি আল্লাহ তোকে বেশি বেশি ক্ষমা করতে পারি। এ ভাই, আল্লাহ তাআলার চাইতে আমরা বেশি বেশি গুনাহ করতে পারবো না। আল্লাহ তাআলা যত বেশি বেশি ক্ষমা করতে পারেন তার চেয়ে বেশি বেশি আমরা গুনাহ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার কাছে আপনি কখনো এটা মনে করবেন না, ভাববেন না যে আজকে মাপ চাইবো আবার গুনাহ করব, মাপ চাইবো আবার গুনাহ করব। আরে ভাই, একটা কথা আপনাকে বলি, ঘটনায় মনে পড়েছে, একজন গাল মন্দওয়ালা, গাল যে গালি দিত মানুষকে, সে মরলো, তাকে স্বপ্ন দেখলো জান্নাতে আরামসে ঘুমাচ্ছে, জান্নাতে আরামসে বসে আছে। জিজ্ঞেস করলো, আরে মিয়া তুমি তো আমার গাইল্লাই থো নাই, সমাজের মানুষকে তুমি জন্মের গালি দিতা, অথচ তুমি জান্নাতে, বিষয়টা তো আমার মাথায় ঢুকতেছে না। তখন সে বলল যে দেখো, আমি যখন মারা গেলাম তখন আল্লাহ আমাকে ডাকলেন এবং আমার আমলনামা দেখলেন যে আমি যতবার মানুষকে গালি দিয়েছি ততবারের বিপরীতে আস্তাগফিরুল্লাহ পড়েছি। বলে আল্লাহ তাআলা হিসাব অনুযায়ী দেখলেন আমার গালি যতটা, আস্তাগফিরুল্লাহ ততটা, তাই আল্লাহ তাআলা বরাবর আমারে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন। মানে এই মানুষটা জান্নাত পাইছেন কিভাবে? সে অনেক গালমন্দ করতো, ঠিক, গালমন্দ করলে তো জাহান্নামে যাইতে হয়, কিন্তু এই লোকটা বুদ্ধি করে কি করত, যত মানুষকে গালি দিত ততবার সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। হম, যতবার গালি দিত ততবার আল্লাহর কাছে সে ক্ষমা চাইতো। তো আল্লাহ তাআলা বিষয়টা পছন্দ করেছেন, আরে বান্দা জান্নাতে যা, জান্নাতে যা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি মাপ চাইতে পারেন, প্রত্যেকটা গুনাহ আপনি করেন, প্রত্যেকটা গুনাহ করার পরে আপনি মাপ চান,
আপনি একটা বিড়ি খাইবেন, খান, বিড়ি খাইয়া মাপ চান। আপনি একটা নাটক দেখবেন, দেখেন, নাটক দেখে মাপ চান। আমার কথা আপনার কাছে একটু বেমানান লাগতে পারে, কিন্তু বাস্তবতা এমনই। বাস্তবতা এমনই, দুনিয়ার কেউ নাই যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কম বেশ করেই গুনাহ মানুষ। গুনাহ করলেই যে আপনি জাহান্নামী, গুনাহ করলেই যে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, বরং গুনাহ করলে তাকে আল্লাহ ধরবেন যে আল্লাহর কাছে মাপ চায় না। যে আল্লাহর কাছে মাপ চায় না। আপনি যত গুনাহ ইচ্ছা করেন তত বার আপনি মাপ চাইবেন। এই একটা আমল আপনার জীবনে ধরে রাখুন, একটা আমল আপনার জীবনে আপনি সেট করে রাখুন। ভাই, আমি কথা আপনাকে একটু এজন্য এত সহজ করে বলি যাতে আপনি ভয় না পান। ভয়ের কোনো কারণ নাই। আপনি যতবার গুনাহ করবেন ততবার ক্ষমা চাইবেন। আরে ক্ষমা চাইতে টাকা লাগে নাকি? ক্ষমা চাইতে চোখের পানিও লাগে না, মোনাজাতও লাগে না, নামাজও লাগে না, জায়নামাজেও দাঁড়াতে হয় না, মসজিদেও যাইতে হয় না, টাকাও দিতে হয় না, দানও করতে হয় না, কারো অনুমতিও লাগে না, পারমিশন লাগে না, কোনো আবেদন পত্র লিখতে হয় না। ক্ষমা চাইবেন কেমনে আমি আপনাকে বলি। আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে দিয়ে একজন সুদর্শন পুরুষ আসলো, নারী হিসাবে তাকে দেখতে মন চাইলো, দেখে ফেললেন, গুনাহ হলো। আপনি বলবেন একবার আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করেন, দায়িত্ব নিয়ে যদি বলি ভুল হবে না। আপনি যে এই পরপুরুষকে দেখলেন, বা একজন পুরুষ হিসাবে একজন সুন্দরী রমণী নারীকে আপনি দেখলেন খারাপ দৃষ্টিতে, দেখার পরে যে আস্তাগফিরুল্লাহ পড়লেন, এই আস্তাগফিরুল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপট যে আপনার এই গুনাহটা লেখাই হবে না। মাফ তো দূরের কথা, লেখাই হবে না। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আপনার এই গুনাহটা আপনার আমলনামায় উঠবেই না, আস্তাগফিরুল্লাহ যদি মন থেকে পড়তে পারেন। তো এই জন্য বলি ভাই, আপনি এই ভিডিওটা তো শুরু করেছেন, এই ভিডিওটা থেকে বের হবেন গুনাহ মুক্ত হয়ে, গুনাহ শেষ করে, গুনাহের গলায় জবা দিয়ে, গুনাহকে মৃত্যু দিয়ে ইনশাআল্লাহ আপনার সব গুনাহ মাফ হবে। আপনি একটু ভাবুন যে আপনি কত রকমের, কত ধরনের, কত শ্রেণীর গুনাহ করেছেন। আপনি কি শিরক করেছেন? আপনি কি কবিরা গুনাহ করেছেন? আপনি কি সগীরা গুনাহ করেছেন? আপনি কি আধারে গুনাহ করেছেন? আপনি কি প্রকাশ্যে গুনাহ করেছেন? আপনি কি ইন্টারনেটে গুনাহ করেছেন? আপনি কোন রকমের গুনাহ করেছেন সেটা একটু মনে মনে ভাবুন, আর আল্লাহকে বলুন। আর আল্লাহকে এটাও বলুন যে আল্লাহ, আজকে আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমারে তুমি মাফ করে দাও। একটু দিল থেকেই বলুন, দিল থেকেই বলুন। ভাই শোনেন, হাদিসে এসেছে আর তাওবা আর নাদামা, যে লজ্জিত হয় নিজের গুনাহের জন্য, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনি গুনাহ করেছেন, এখন গুনাহ করার কারণে আপনি কি লজ্জিত না? হুম আপনি কি লজ্জিত না? আপনার আপনার কাছে একজনে 500 টাকা পাবে, আপনি তাকে কথা দিলেন, ভাই বিকেল বেলায় বাজারে আসবা, আমি তোমারে 500 টাকা দিয়ে দেব। আপনি বিকেল বেলায় 500 টাকা জোগাড়ও করতে পারলেন না, বাজারও গেলেন না, তাকে ফোনও দিয়েও বললেন না। আপনি একটা অপরাধ করেছেন, সে বাজারে এসে আপনাকে ফোন দেয়, বসে আছে, হ্যাঁ, আপনি তো দিলেন না, বরং তার সময়টা নষ্ট করলেন, তাকে খামাখা একটা ওয়াদা দিলেন, তার মনটা ভাঙলেন। আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই। হঠাৎ কোথাও এক জায়গায় তার সামনে আপনি পড়ে গেছেন। হুম এখন যদি বুক ফলাইয়া ফুলাইয়া তার সামনে দিয়ে আপনি যান, তাকে যদি সালাম না দেন, তাকে যদি সম্মান না করেন, সে কিন্তু কষ্ট পাবে। কিন্তু তার সামনে গিয়ে যদি বলেন, ভাই ওই দিন তো দেওয়ার কথা ছিল, আমি একটা বিপদে পড়ে গেছিলাম, আমাকে কিছু মনে করেন না, আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেব, আমাকে একটু সময় দেন। তো এইভাবে যদি বলেন, সে কিছুটা হলেও নরম হবে। হুম তো আপনার গুনাহের কারণে আপনি যদি বুক ফুলায় হাঁটেন, আপনি যদি আল্লাহর কাছে না বলেন, আপনার অপরাধের কথা যদি স্বীকার না করেন, এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে। তাই আপনি যে গুনাহ করেছেন সেটা আল্লাহকে বলবেন এবং সেজন্য লজ্জিত হবেন। হুম
আল্লাহ বলেছেন নামাজ পড়তে আপনি পড়েন নাই, আল্লাহ বলছেন রোজা রাখতে আপনি রাখেন নাই, আল্লাহ বলছেন জ্যোতিষের কাছে যাবেন আপনি গিয়েছেন হয়তো, আল্লাহ বলেছেন জুয়া খেলবেন আপনি খেলেছেন হয়তো, আল্লাহ বলেছেন বিড়ি খাবেন আপনি খেয়েছেন হয়তো, নানান রকমের পাপ কর্ম করেছেন। এখন আপনাকে কি করতে হবে? মাপ চাইতে হবে। মা আপনাকে বলেছে যে বাবা সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরবা আমার জন্য মাথা ব্যথার ঔষধ নিয়ে আসবা, আমার খুব মাথা ব্যথা করে। তো আপনি সন্ধ্যাবেলায় কাজকর্ম শেষ করে বাড়িতে গেলেন, ঔষধ নিতে ভুলে গেলেন। বাড়িতে যখন গেলেন মা জিজ্ঞেস করলো বাবা ঔষধ কি এনেছো? আপনার জবাব যদি হয় এমন, না তোমার ওষুধ আনতে মনে নাই, তুমি তোমার ওষুধ আইন না খাও, মার অন্তরটা ভেঙে যাবে। মার মাথা ব্যথা তো দূরের কথা, মার মাথা ব্যথা আর মাথা ব্যথা থাকবে না, অন্তরটা খান খান হয়ে যাবে আপনার এই জবাব শুনে। কিন্তু আপনার জবাবটা যদি একটু ভিন্ন সুরে হয়, ও মা তুমি তো ঔষধ আনতে বলেছিলা, সত্যি মা মনে ছিল না, আমি কালকে তোমাকে ঔষধ এনে দেব। দায়িত্বের সাথে বলতে পারি দুনিয়ার কোনো মা কষ্ট পাবে না, আমার সন্তান এত কাজের ব্যস্ততার মধ্যে কেমনে মনে থাকবে, কালকে তো এনেই দিবে আমার জন্য, থাক একদিনই তো, ঠিক না? তো কথার কারণে মা কষ্ট পায়, কথার কারণে মা খুশি হয়ে যায়, ঠিক তেমনি কথার কারণে আল্লাহ খুশি হন, আবার কথার কারণেই আল্লাহ বেজার হয়ে যান। এ বান্দা তুই গুনাহ করেছিস, আমাকে এখন বল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি খুশি হব, তোরে আমি মাফ করে দিব, কারণ তোরে আমি ভালোবাসি। আর আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহকে বলতেছেন না, আপনি সিনা টান টান করে আরো গুনাহ করেই যাচ্ছেন। বলেন এটা কি আপনার জন্য ভালো লক্ষণ হবে? ভালো লক্ষণ হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন অনেক গফফার, অনেক রহমান, অনেক দয়ালু, তিনি তিনি বান্দাকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করতে জানেন, ক্ষমা করতে পছন্দ করেন। ও ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখিয়ে ফেললেন, আমি আপনাদের জন্য কিছু কথা এখন আমি স্পেশাল ভাবে বলি। সেটা কি? ধরেন আপনার বয়স এখন 60-70 বছর, এই 60-70-80 বছরের গুনাহ আপনি এখন মাফ করাবেন। 60-70-80 বছর পাপ করেছেন, এই সব গুনাহগুলো আপনি এখন ক্ষমা পেতে চান, ক্ষমা করাতে চান। এটা অনেক সহজ আবার অনেক কঠিনও। এখন আমি যে নিয়মগুলো ফলো করতে বলবো সেগুলো আমি আপনাকে বলবো, সেগুলো আপনি একটু ফলো করবেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলবো, আপনার গুনাহ আর থাকবে না। কি? আপনি নিরিবিলি ভিডিওটা দেখতে থাকুন এবং আমি যা যা করি আপনি তা তা করার চেষ্টা করবেন, অন্তর থেকে, ভেতর থেকে, অন্তরের গহীন থেকে। আপনার সামনে আমি নাই, আপনার সামনে আল্লাহ আছেন। আপনি বাংলাদেশে থাকেন আর বিদেশে থাকেন, গ্রামে বা শহরে, নারী বা পুরুষ, যেই হন যেথায় থাকেন, আল্লাহ আল্লাহ আপনার সামনে আছেন, আল্লাহ আপনার দিকে তাকায়া আছেন। এই জমিন, এই আসমানের ফেরেশতারা আপনার গুনাহের কারণে আপনাকে প্রতিদিন মারতে চায়, জানেন? জমিন বলে আল্লাহ একটু অনুমতি দাও, তোমার এই বান্দিটা এত গুনাহ করে আর আমি জিন্দা কবর দিয়ে দিন। আল্লাহ বলেন থাম, বান্দি যদি তোর হয় তুই শাস্তি দে, বান্দি যদি আমার হয় চুপ থাক, কথা বলবি না। বান্দা ও আমি, আমারও বান্দার মাঝে, আমারও বান্দির মাঝে কোনো কথা বলতে আসবি না। জমিন তখন কেমন যেন নরম সুরে বলে, আল্লাহ ঠিক আছে কথা বলবো না, কিন্তু তুমি তো কিছু বলতেছো না, তুমি চাওটা কি? এত গুনাহ করে তুমি কিছুই বলো না, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কেমন যেন বলেন, এই জমিন জানোস না আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে একদিন, আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি আমার বান্দার মুখের দিকে চেয়ে আছি, চেয়ে থাকি, কখন আমার বান্দা আমাকে বলবে আল্লাহ মাফ চাই, আমি আমার বান্দারে মাফ করে দিব, এই আশায় আমি বসে আছি। ঠিক তেমনি আজকেও আল্লাহ তাআলা আপনার আপনার এই চেহারার দিকে, আপনার এই জবানের দিকে, আপনার এই অন্তরের দিকে চেয়ে আছেন। আপনি কখন আল্লাহকে বলবেন আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার চেহারার দিকে চেয়ে আছেন, এটা আপনি মাথায় রাখুন।
হুম, আপনি এটা মাথায় ঢোকান যে আমার সামনে তো হুজুরে নাই, আমার সামনে হয়তো কেউ নাই, আমি একা। আমি এখানে একা না, আল্লাহ আমার সাথে আছেন। এবং আমার ক্ষমা চাওয়ার স্টাইলটা, আমি কি আসলেই ক্ষমা পাইতে চাই, না শুধু মুখে মুখে ক্ষমা পাইতে চাই, এটা তো আল্লাহ তাআলা জানেন যে না, আমি আসলেই ক্ষমা পাইতে চাই, আমি আসলেই গুনাহ করে লজ্জিত, আমার সব গুনাহগুলো আমি মাফ করাতে চাই, এটা আমি আসলেই মন থেকে চাই। তো এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক না? তো এখানে তো ভুল ভাল করলে আমার কোনো লাভ নাই, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। এই কথাটা মাথায় ঢুকান যে আমার এই হালতটা, আজকে যে আমি ক্ষমা চাইবো, এটা আল্লাহ তাআলা জানেন, আমাকে সবকিছু দেখতেছেন। এই কথাটা মাথার মধ্যে ঢুকান। এখন আমি আপনাকে যে কথাগুলো বলতে বলবো, সেই কথাগুলো আমার সাথে সাথে বলুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটা পড়েছেন আশা করি। এখন আল্লাহকে বলুন, আল্লাহ, জীবনে যত রকমের গুনাহ করেছি, বলুন, আমার সাথেই বলুন, যেভাবে যা বলবো আপনি সেভাবে তা বলবেন, মন থেকে বলবেন, হ্যাঁ, মন থেকে আসতে হবে, ভেতর থেকে আসতে হবে। যদি চোখের পানি আসে তাহলে তো ভালো, মাশাআল্লাহ। চোখের পানি না আসলেও সমস্যা নাই, আপনি মন থেকে ভেতর থেকে বলুন। আবার শুরু থেকে বলুন, হে আল্লাহ, বলুন, জীবনে যত গুনাহ করেছি, সব গুনাহের কথা তোমাকে বলছি, সব গুনাহের কথা স্বীকার করছি, এবং সব গুনাহ আমি স্বীকার করে লজ্জিত। সব গুনাহের কারণে আমি লজ্জা পাচ্ছি। এগুলো করা আমার ঠিক হয় নাই, এগুলো করা আমার উচিত হয় নাই। তুমি এই গুনাহগুলো করতে নিষেধ করেছিলে, আমি তোমার নিষেধ মানি নাই, শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহগুলো করে ফেলেছি। হে আরশের মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি তাওবা করলাম। হে আল্লাহ, আমি তাওবা করলাম। হে আল্লাহ, আমি তাওবা করলাম। আমি গুনাহ থেকে তাওবা করলাম। আমি এতদিন যত রকমের গুনাহ করেছি, এই সব গুনাহ থেকে এখন তাওবা করলাম। আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন। এখন মোনাজাত ধরবেন, হ্যাঁ, এই কথাগুলো যারা বলেছেন এখন মোনাজাত ধরেন। মোনাজাতে আল্লাহকে এভাবে আমি যা যা বলি আপনি বলেন, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ছোট বড় অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। সব গুনাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম গফুর। তুমি মাফ করতে ভালোবাসো, আমরা গুনাহ করতে ভালোবাসি। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, বেদাতি, কবিরা সগীরা, বেদাতি, জাহিরি বাতিনি, আল্লাহ, যত রকমের গুনাহ আমার দ্বারা হয়েছে, সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি তো আমার মনের হালাত জানো, আমি মন থেকে তোমার কাছে মাফ চাচ্ছি। তুমি ওয়াদা করেছো, আমার বান্দা, আমার বান্দি মন থেকে মাফ চাইলে তুমি বান্দা বান্দিকে মাফ না করে পারো না। আল্লাহ, আমার মনের দিকে তাকাইয়া দেখো, ও আরশের মালিক আল্লাহ, জীবনের সব গুনাহের জন্য মাপ চাই। ও আল্লাহ, গুনাহ থাকা অবস্থায় আমাকে মরণ দিও না। কখন জানি আজরাইল সামনে চলে আসে,
আর কবরের মধ্যে আমি চলে যাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে দুই পাশের মাটি আমাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। ও আল্লাহ, আল্লাহ, ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, যারা এভাবে ক্ষমা চাইলেন, যারা এভাবে মাফ চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে মাফ করে দিয়েছেন। দায়িত্বের সাথে বলছি, হ্যাঁ, আপনি যদি এই ভিডিওতে শুরু থেকে এ পর্যন্ত থেকে থাকেন, আমার সবগুলো কথা শুনে থাকেন এবং মন থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে থাকেন, তো আপনি আজকে বাবু হয়ে গেছেন। আপনার জীবনের প্রথম দিন হবে আজকে। এতদিন যত অন্যায়, যত পাপ, যত গুনাহ, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত রকমের খারাপ কাজ, নোংরামি, অশ্লীলতা, যত রকমের ফাহেসা, যা ইচ্ছা করেছেন সব মাফ হয়ে গেছে। কোনো গুনাহ নাই, কোনো গুনাহ অবশিষ্ট নাই। শয়তান আপনাকে দেখে মাথা হয়তো থাবড়াচ্ছে আর আফসোস করতেছে, হায় রে, তোর পেছনে সময় নষ্ট করে আমি তো বড়ই বোকামি করলাম, তোকে 60-70 বছর আমি কষ্ট করে গুনাহের কাজ করাইলাম, তুই তো আজকে এক ভিডিওতে সব গুনাহগুলো ক্ষমা করিয়ে ফেললি। হ্যাঁ, শয়তান আফসোস করতে করতে হয়তো সে বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই, আপনার গুনাহ সত্যি সত্যি ক্ষমা হয়ে গেছে। তবে পরামর্শ হলো এই, আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, গুনাহ তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, তবে কারো টাকা যদি নিয়ে থাকেন টাকা ফেরত দিবেন, কারো গীবত যদি করে থাকেন তার কাছে বলবেন, ভাই তোমার কাছে আমি মাপ চাই। হ্যাঁ, গীবত করেছেন এভাবে বলতে হবে না, বলবেন কি, ভাই চলাফেরায়, কথাবার্তায় হয়তো কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দাও। সে যদি বলে মাফ করে দিলাম, বা হাসি মুখে কথা বলে, আপনি মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বান্দার সাথে যে খারাপ আচরণ আপনার, সেজন্য আপনি মাপ চেয়ে নেবেন। হাসরের মাঠে একটা স্লোগান, একটা ঘোষণা এমন আসবে যে ফেরেশতারা আল্লাহরে কইবে, আল্লাহ, বান্দার সাথে যত লেনদেন, যত কথাবার্তা, যত খারাপ আচরণ, যত গীবাত, যত শেকায়াত, সবকিছুর হিসাব হয়ে গিয়েছে, এখন তোমার হিসাব বাকি আছে। তো আল্লাহ তাআলা তখন বলবেন, এই ফেরেশতারা, আমি হলাম আমার বান্দার খোদা, প্রভু, সৃষ্টিকর্তা, আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি, আমি আমার বান্দা থেকে হিসাব নিব, এটা আমার গায়রতে লাগে, এটা আমার প্র্যাকটিসে বাজে, মানে আমি আমার বান্দা থেকে হিসাব নিব, এটা আমি পারবো না ফেরেশতারা। আমার বান্দা আমার অনেক শখের বান্দা, আমার বান্দা আমার অনেক প্রিয় বান্দা, অনেক ভালোবাসার পাত্র ওরা, ওদের কাছ থেকে আমি হিসাব নেব, এটা আমার ভালো লাগে না। যাও, বান্দা বান্দীদের সাথে যেহেতু হিসাব নিকাশ হয়ে গেছে, আমারটা মাফ করে দিলাম, আমি কোনো হিসাবই নেব না। নামাজ পড়ছে কি পড়ে নাই, রোজা রাখছে কি রাখে নাই, আমার কে ডাকছে কি ডাকে নাই, আমার কথা কতটুকু মানছে কি মানে না, এগুলো কোনো হিসাবে আমি নিতে চাই না। আমার বান্দা বান্দি থেকে সবাইকে জান্নাতে ঢুকায় দাও। তো আপনি মানুষের সাথে যত খারাপ আচরণ করেছেন সব ইনশাআল্লাহ মাফ করায় নেবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভিডিওর শুরুতে একটা কথা এভাবে হয়তো বলেছিলাম যে বান্দাকে আল্লাহ মাফ করে দেন সব হালতে, বান্দা ক্ষমা চাইলেও ক্ষমা না চাইলেও। এই কথাটা আপনাকে একটু ক্লিয়ার করে বলি। দেখুন, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা সব মানুষের জন্য ক্ষমা চায়। হুম, আমরা প্রায়শই বলি, আল্লাহ সব কবরবাসীকে তুমি মাফ করে দাও, এবং আমরা এভাবে বলি অনেক সময় যে আল্লাহ দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে সবাইরে তুমি মাফ করে দাও, সবাইরে তুমি হেদায়াত দিয়ে দাও। এভাবে আমরা যেমন বলি, আল্লাহওয়ালারাও তেমন বলে। তো কোনো এক আল্লাহওয়ালার দোয়া যদি কবুল হয়ে যায়, তো ওই আল্লাহওয়ালার দোয়ার কারণে একজন গুনাহগার বান্দা গুনাহ করার অবস্থাতেও সে ক্ষমা পাওয়া যায়। সে হয়তো গুনাহ করতেছে, কিন্তু ওই আল্লাহওয়ালা দোয়া করেছে, ওই দোয়ার অ্যাকশনে তার গুনাহ মাফ হয়ে যায়। এই কথাটা আপনার কাছে একটু বেমানান লাগতে পারে বা হজম করতে নাও পারেন, কিন্তু এখন যেটা বলবো সেটা আপনি হজম করতে পারবেন। তা কি, আল্লাহ তাআলা মাছকে বলেন, উড়ান্ত পাখিকে বলেন, এই পাখি, এই মাছ, আমার বান্দার জন্য দোয়া কর,
আমার বান্দা আমার বিরুদ্ধেই চলতেছে, আমার কাছে ক্ষমা চায় না, আমার বান্দার জন্য ক্ষমা চা। তখন সমুদ্রের মাছ এই বান্দার জন্য বলে, আল্লাহ তোমার বান্দা তো গুনাহ করতে আছে, তারে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন বলেন, এই সমুদ্রের মাছ, তুমি আমার বান্দার জন্য যেহেতু দোয়া করলা, যাও এই সিলায় আমি আমার বান্দারে মাফ করে দিলাম। অথচ সে জানেও না, সে আল্লাহর কাছে ক্ষমাও চায় না, সে গুনাহ করতেছে তো করতেই আছে। তো এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তো এই ভিডিওটা যারা দেখলেন, আশা করি আপনাদের গুনাহ আর নাই, আপনারা আজ থেকে নতুন জীবন শুরু করলেন। এবং কালকে যদি আবার গুনাহ হয়ে যায়, আবার মাপ চেয়ে নেবেন। পরশু যদি আবার গুনাহ হয়ে যায়, আবার মাপ চেয়ে নেবেন। পরের দিন যদি আবার গুনাহ হয়ে যায়, আবার মাপ চেয়ে নেবেন। যতবার গুনাহ ততবার ক্ষমা, যতবার গুনাহ ততবার আস্তাগফিরুল্লাহ, যতদিন গুনাহ ততদিন ক্ষমা। যত দিন আপনি বাঁচবেন, উঠবেন, দুনিয়ার সূর্য দেখবেন, ততদিন গুনাহ হোক চাই না হোক, ঘুমের আগে একবার হলেও আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের দিনে যত ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দিও, আমি এখন ঘুমাইলাম। এভাবে একবার হইলেও ঘুমের আগে আল্লাহকে বলে ঘুমাবেন। ইনশাআল্লাহ ক্ষমা চাওয়ার অভ্যাস নিজের মধ্যে ঢুকাতে পারলে কাল হাশরে ময়দানে আপনি দাপটের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনার ভয় থাকবে না, গুনাহ থাকবে না, আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যেতে পারবেন। যারা ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে বলবো একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। কেউ লাইক না করে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমাদের মাদ্রাসায় যদি দান করতে চান, এই নাম্বারে ফোন করবেন 013-1730-5156। এখানে অনেক বাচ্চারা এতিম অসহায়, তারা থাকে, খায়, পড়াশোনা করে। আপনি আমাকে ফোন করবেন, বিস্তারিত জানবেন। যদি ভালো মনে করেন দান করবেন। আপনাদেরকে ফোন করার অনুরোধ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।